হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজ জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট স্যাম্পল উইথ শর্টকাট কি ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা কীভাবে নর্মালভাবে আমরা স্যাম্পল ইনসার্ট করতে পারি এবং শর্টকাট কি সহকারে ইনসার্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়গুলো দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস আসার পর এখান থেকে আমাদের কাজটা করার জন্য আমরা ইনসার্ট ট্যাব থেকে আমরা ডান দিকে চলে আসবো। আসার পর আমাদের এই যে এখান থেকে আমাদের স্যাম্পল অপশনের মধ্যে স্যাম্পলের কাজটা দেখবো। তো এই স্যাম্পল ছাড়াও কীভাবে আমরা ইকুয়েশন ইনসার্ট করতে পারি আমাদের ডকুমেন্টে, তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি দেখতে পারেন। তাহলে আজকে আমাদের এখানে স্যাম্পলের বিষয়টা দেখার জন্য আমরা স্যাম্পল অপশন আমরা এখানে ক্লিক করবো। করার পর আমাদের এই যে এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, আমরা এই স্যাম্পলগুলো নিয়ে আমরা আমাদের এখান থেকে ইনসার্ট করে আমরা ইচ্ছাগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখানে যেগুলো দেওয়া আছে এখান থেকে মনে করেন আমি কোনটা নিলাম, তাহলে এখান থেকে আমি এটাই মনে করে নিলাম যে এখানে এই স্যাম্পলটা, এটা আমি ক্লিক করলাম। তাহলে আমার এখানে কি আসছে, এটা আমার বাঘ চিহ্ন, ডিভাইড চিহ্ন আসছে। এখন মনে করেন আমি এখানে দিলাম কি, ধরুন এখানে আমি দিলাম 20, বাঘ চিহ্ন দিয়ে পরে আমি এখানে রাখলাম কত 5, বাস এখন ইকুয়াল কত আপনি রেজাল্ট লিখতে পারেন। এইবার চাইলে আপনি এখান থেকেও স্যাম্পল ব্যবহার করতে পারেন। তারপর যে আমরা ধরুন এটা ডিলিট করে দিয়ে এখানে ধরুন আমি কী করলাম, এখান থেকে আবার স্যাম্পল আসি। আসার পরে আমরা এই যে মোর স্যাম্পলে গেলে এখানে কিন্তু আরও বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে। তার এখানে আমাদের ফন্ট অনুসারে আমাদের স্যাম্পলগুলো কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। তাই নর্মাল টেক্সটে এগুলো দেওয়া থাকে বাস। আর আমরা যেই স্যাম্পলগুলো আমরা রিসেন্টলি ব্যবহার করছি আমাদের ডকুমেন্টে, সেই স্যাম্পলগুলো এই যে এখানে শো করে, এই রিসেন্টলি ইউজ স্যাম্পল, এগুলো ব্যবহার করে এই স্যাম্পলগুলো। আর আপনি যদি চান শর্টকাট কি দিয়ে নিতে, তাহলে আমরা এখান থেকে শর্টকাট কি ব্যবহার করতে পারি। তো আমরা শর্টকাট কি ইউজ করার বিষয়টার পরে আসতেছি। এখন আমরা এখান থেকে ফন্ট আমরা চেঞ্জ করে দেখি। আমরা ধরুন এখান থেকে যদি এই যে এরিয়াল ফন্ট দিলাম, এরিয়াল ফন্ট অনুসারে এখানে কিন্তু এই স্যাম্পলগুলো চলে আসছে, এগুলো চলে আসছে, এগুলো আমরা নিতে পারি। তারপর ধরুন আমরা এখান থেকে যদি স্যাম্পল নামে আলাদা একটা ফন্টে আছে, আমরা এটা নেই, আমরা নিচ দিকে আসি। এখানে ধরুন আমরা এসের সিরিয়াল আসলে দেখুন স্যাম্পল নামে একটা ফন্টে এখানে আছে। তো আমরা আসলে একটু উপর দিকে আসে আবার, অত আমরা এখানে লেখা দিই SYM, এই যে চলে আসছে। আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখন স্যাম্পল নামে একটা ফন্টে আছে আলাদা। এখন এখানে ধরুন বিভিন্ন ধরনের আপনার স্যাম্পল দেওয়া আছে, যে আপনি এগুলো নিতে পারেন। এখান থেকে কোনটা নেবেন, ধরুন আমরা এখান থেকে এটা নিলাম। নেওয়ার পরে এখন যদি আমি ইনসার্টে ক্লিক করি, এটা চলে আসছে। আসার পরে ধরুন এটা ক্লোজ করে দিয়ে এখন আপনার এখানে যা লেখা দরকার আপনি স্যাম্পল নিয়ে লিখতে পারেন। কিন্তু ধরুন এখন যদি আবার আমরা মনে করেন এখানে একটা স্যাম্পল দরকার, এখানে স্যাম্পল দরকার, তাহলে আমাকে তো মনে করেন যে নিতে গেলে আবার ইনসার্টে যেতে হবে, মানে স্যাম্পলে আবার ইনসার্ট করতে হবে। এইভাবে যাতে বারবার যাতে আমাকে স্যাম্পল ইনসার্ট করতে না হয়, সেই কারণে আমরা শর্টকাট ইউজ করে আমাদের যেখানে প্রয়োজন আমাদের স্যাম্পল সেখানে নিতে পারি। কীরকম বিষয়টা, যেমন আমি আবার এখানে স্যাম্পল আসি, মোর স্যাম্পলে গেলাম। এখন ধরুন আমি এখান থেকে মনে করি কোন স্যাম্পলটা, ধরুন আমি নিজ দিকে এসে এই স্যাম্পলটা আমি বারবার নিব। কোন স্যাম্পলটা, এখান থেকে আমি ধরুন যে যাই একটু আমি এই স্যাম্পলটা নেব। এটা আমি সিলেক্ট করার পরে আমি যদি এই যে শর্টকাট কি যে আছে, শর্টকাট কিতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাকে একটা শর্টকাট কি প্রেস করতে হবে। তাহলে শর্টকাট কি আমি দিলাম কি, এখান থেকে ধরুন কন্ট্রোল বা অল্টার, আপনার যেটা প্রয়োজন। আমি ধরুন কন্ট্রোল চাপ দিলাম, কন্ট্রোল দিয়ে আমি কি দিব, একটা কি দিতে হবে। আমি ধরুন কিউ দিলাম, কন্ট্রোল কিউ। এখন আপনি কন্ট্রোল বা অল্টার দিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা আপনি এখানে অ্যালফাবেটিক কি আপনি দেখাই দেবেন। তাহলে আমি এখান থেকে কন্ট্রোল কিউ দিলাম। দেওয়ার পরে আপনি অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার পরে আপনার কারেন্ট হিসেবে এটা হয়ে গেল। বাস এখন যদি এটা ক্লোজ করে দিয়ে আমি এটা ক্লোজ করি। বাস এখন ধরুন আমি এখান থেকে আমি যে শর্টকাট কিটা দিলাম, যেটা আমি শর্টকাট কি দিলাম স্যাম্পল, এটাতে আমি কন্ট্রোল কিউ চাপ দিয়ে চলে আসছে। বাস আবার এখানে আমি লিখতেছি, আবার এখানে দরকার, কন্ট্রোল কিউ দিলাম, চলে আসতেছে। আপনার এখানে যেখানে দরকার, আমি এখানে লিখতেছি, এখানে দরকার, কন্ট্রোল কিউ চাপ দিলাম, চলে আসতেছে। এইভাবে কিন্তু আপনার শর্টকাট কি ইউজ করার মাধ্যমে আপনার যেখানে স্যাম্পল প্রয়োজন সেখানে আপনি শর্টকাট কি চাপ দিলে অটোমেটিক চলে আসবে। স্যাম্পল ইনসার্ট করার পরে এখন যদি আমরা চাই কি করার জন্য, আমাদের এই স্যাম্পলগুলো ধরুন আমরা এখান থেকে এই যে ফন্ট থেকে আমরা বোল্ড ইটালি বা কোনো কালার বা সাইজ বড় করতে, সেগুলো কিন্তু করতে পারি। সেটা টেক্সট সহকারে করতে পারি অথবা ডিরেক্টলি স্যাম্পলগুলো করতে পারি। যেমন আমি দেখাচ্ছি, যেমন এই যে প্রথম যে স্যাম্পলটা আছে, এটা আমি ধরুন সিলেক্ট করলাম। এটা ধরুন এখানে কার্সর নিয়ে আমি সিলেক্ট করলাম। করার পরে আপনি এটা বোল্ড করতে পারেন, ইটালি করতে পারেন, আন্ডারলাইন দিতে পারেন। তারপরে এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করে বা এখানে ক্লিক করে আমরা সাইজ কতটুকু বড় ছোটো দরকার, এই যে সাইজ বড় ছোটো করতে পারি। তারপরে এখান থেকে ধরেন আপনি এখান থেকে সাইজটা আবার ছোটো করতে পারি। তারপর এটার মধ্যে আপনার যে কালার দিতে পারি, তারপর মধ্যে ফিল কালার দিতে পারি, মানে সব বিষয়গুলো করতে পারি, যেহেতু ফন্ট থেকে আমাদের স্যাম্পলটা নেওয়া। এখন যদি চাই যে আমাদের টেক্সট সহকারে অন্যান্য যে স্যাম্পলগুলো আছে সবগুলো করবো, তাহলে এখান থেকে ধরুন আমরা এই যে টেক্সট সহকারে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আপনি যে বোল্ড, তারপর আপনার যে সাইজ বড় করেন, আমরা যে এখান থেকে যে সাইজ বড় করি, এই দেখেন লেখার সাথে সাথে আমাদের ওই যেগুলো স্যাম্পলগুলো কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে বড় হতেছে, কারণ যেহেতু স্যাম্পলগুলো এই ফন্ট থেকে নেওয়া, এই কারণে লেখা যেহেতু ফন্ট থেকে নেওয়া, স্যাম্পলও ফন্ট থেকে নেওয়া, এই কারণে আমরা এখান থেকে ফন্ট সাইজ ছোটো বড় করলে মানে স্যাম্পল সহকারে সাইজ ছোটো বড় হবে। বাস তারপরে যে আমরা কালার দেওয়া বা এখান থেকে এই যে আপনার সিলেক্ট করে দেওয়া, আমরা আবার সিলেক্ট করে নিই। করার পরে আপনি এই যে এখান থেকে কী কালার দেবেন, আমরা রেড কালার দিলাম। তাহলে আমাদের এই কালার বা অন্যান্য যে ফন্টের বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো ধরনের ইচ্ছা করলে আমাদের স্যাম্পলের মধ্যে আমরা করতে পারি আমাদের
সে লেখা ছাড়াও কিংবা লেখা সহকারে। তো সেটা কিন্তু আমরা দেখলাম। এখন যদি আমরা আমাদের এই স্যাম্পলের যে শর্টকাট কিট ইউজ করছি সেই শর্টকাট কিট উড়াইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আবার এখানে স্যাম্পল আসতে হবে। বাস আসার পরে এখান থেকে আমরা কি করব, এই যে মোর স্যাম্পল এখানে আমরা ক্লিক করলাম। বাস এখন আমরা এখানে আবার স্যাম্পল আসার পরে আমরা যেই স্যাম্পলটা ইউজ করছি কোনটা, এই যে স্যাম্পলটা, তো এইটা আমরা প্রথমে এই স্যাম্পল এখানে আসতে হবে। এই স্যাম্পলটা কোথায় আছে আমরা দেখি এখানে, এই যে আমাদের স্যাম্পলটা, আমরা এই যে ক্লিক করলে এই যে আমাদের শর্টকাট কি যেটা আছে কন্ট্রোল কিউ, এটা চলে আসছে কিন্তু এখানে। এখন আমরা শর্টকাট কিতে যাবো, যার পরে এই যে কারেন্ট কি যেটা শর্টকাট আছে এটা সিলেক্ট করে দিয়ে আমরা রিমুভে ক্লিক করলাম, রিমুভ হয়ে গেল। ক্লোজ করে দিয়ে আবার ক্লোজ করি। এখন যদি আমরা কন্ট্রোল কিউ চাপ দিই আর কিন্তু আসতেছে না, কন্ট্রোল কিউ চাপ দিলে এখন আর আসবে না, কারণ যদি রিমুভ করে দিচ্ছি এই কারণে। বাস এখন আমরা আবার এখানে চলে আসি, মোর স্যাম্পলে যাই। বাস তাহলে আমরা কিন্তু শর্টকাট ইউজ করার বিষয়টা দেখলাম যে কী কাজ করে। তারপর এখান থেকে যে ফন্ট আপনি চেঞ্জ করে দেবেন, যেটা চেঞ্জ করে দেবেন সেইটা আপনি এখান থেকে ওই টাইপের ফন্ট চলে আসবে, স্যাম্পল চলে আসবে। আপনি সেটা নিয়ে লিখতে পারবেন, কিন্তু এটা নেই, আমি ইনসার্টে ক্লিক করলে যেটা চলে আসছে এসে আপনি লিখতে পারবেন। আপনার যেখানে কাজটা থাকবে সেখানে স্যাম্পলটা আসবে, এভাবে কিন্তু কাজ করে। তারপর আপনি যে স্পেশাল ক্যারেক্টার, এখান থেকে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার আছে আপনি নিতে পারেন। যেমন আমি এটা নিব, এটা সিলেক্ট করে দেবেন, ইনসার্টে দিলাম, এই যেটা চলে আসছে। এভাবে আপনি এখান থেকে যেটা প্রয়োজন আপনি এরকম স্পেশাল ক্যারেক্টার লিখতে পারেন। যেমন এটা প্রয়োজন, ইনসার্ট করলেন, বাস এটা চলে আসার পরে এটা দিয়ে আপনি লিখতে পারেন। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এমএসের ডকুমেন্টের মধ্যে আমরা খুব ইজিলি ভাবে আমাদের এখানে যে স্যাম্পলের বিষয়টা আমরা ইনসার্ট করতে পারি, আর সেটা নর্মালি কেউ ইনসার্ট করতে সেটা দেখলাম। পাশাপাশি আমরা যে আমাদের যেখানে প্রয়োজন আমাদের এই স্যাম্পল, সেখানে আমরা কীভাবে শর্টকাট ইউজ করার মাধ্যমে নিতে পারি সেটা কিন্তু আমরা দেখলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট স্যাম্পল উইথ শর্টকাট কি ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।